দু ধরনের পিৎজা করব, একটা হচ্ছে অনিয়ন কর্ন পিৎজা, একটা হচ্ছে প্রপার ভেজ পিৎজা। মানে অনিয়ন কর্নটাও ভেজ, কিন্তু সেটার একটু ইয়েটা একটু আলাদা, তো সেই কারণে তো দুটো আলাদা আলাদা হবে। তো দুদিকেই আমি ফ্রেমটা করে নেব যাতে দুটো দিকই দেখা যায়। তো ফ্রেমটা করতে একটু সময় যাচ্ছে। তো আশা করি দুটো দিকই দেখা যাচ্ছে। হ্যাঁ, তো পিৎজা ব্রেডটাকে আমি একটুখানি সেঁকে নেব, জাস্ট একটুখানি দুটো সাইড সেঁকে নেব। তো এটাকে বলা হয় তো আশা করি দেখা যাচ্ছে, এটাকে বলা হয় পিৎজা ব্রেড। তো এটা আমি একটুখানি জাস্ট সেঁকে নেব। সব জায়গায় লাইভ রয়েছে কিনা, অডিও শোনা যাচ্ছে কিনা আমি বুঝতে পারছি না। যদি কেউ একবার কমেন্ট করে বলে দেন যে শোনা যাচ্ছে অডিও, তাহলে আমার পক্ষে খুব ভালো হয়। একদম আমি বুঝতে পারছি না যে অডিও শোনা যাচ্ছে কিনা। তো একটুখানি আমাকে সেঁকে নিতে হচ্ছে। কোথায় শোনা যাচ্ছে না? শোনা যাচ্ছে? তো জাস্ট পিৎজা ব্রেডটা আমি একটু গরম করে নিচ্ছি, জাস্ট একটু সেঁকে নিচ্ছি। তো দুটো ব্রেড আমার সেঁকা হয়ে গেল। আগুনটাকে এবার একটু কমিয়ে নেব, দুদিকে কড়াইটাকে আমি চাপিয়ে রাখবো। তো এইদিকে আপাতত আমি প্রসেসটা করব। তো প্রসেসটা দেখাবার জন্য আমাকে একটুখানি, তো এই দিকটা আমি করি। তো এই দুটোই আমি তৈরি করব। তো ফ্রেমটাকে একটুখানি আমি ওই সাইডটায় নিয়ে যাচ্ছি যাতে প্রপার দেখা যায়। আশা করি দেখা যাচ্ছে। হ্যাঁ, তো আমার কাছে রয়েছে পিৎজা চিজ। তো
পিৎজা চিজটাকে আমি খুলে নিচ্ছি। আসলে আমি বুঝতে পারছি না, জোশে প্রথমবার লাইভে এসেছি আমি, লাইভের অপশানগুলো ঠিকঠাক জানি না, তো অডিও শোনা যাচ্ছে কিনা বুঝতে পারছি না। তো আপনারা সঙ্গে থাকুন। আর্টিস্ট মেন্স দ্য ফুড ডিকশনারি যেরকম জোশে রয়েছে সেরকমই ফেসবুকে আমাদেরকে পেয়ে যাবেন, ইউটিউবে আমাদেরকে পেয়ে যাবেন। প্রত্যেক দিন নানা ধরনের রেসিপি নিয়ে আমরা হাজির হই এবং সেই রেসিপিগুলো আপনাদেরকে করে দেখাই ঠিক কীভাবে নানা ধরনের রেসিপি আমরা কিভাবে করতে পারি। তো পিৎজা করবার, পিৎজা তৈরির জন্য মেন যে ইনগ্রেডিয়েন্টস সেটা কিন্তু চিজ। তো চিজ একটা প্যাকেট আমি কিনে নিয়ে এসেছি। এই চিজটা আজকে আমার কাজে লেগে যাবে পুরোটাই। তো দেখতে পেলেন চিজটা আমার কাজে লাগবে, আমি এটা সাইড করে দিচ্ছি। এবার হচ্ছে এটাকে প্রসেস করবার পালা। যেহেতু আমি একটা জায়গায় ফোনটাকে রেখেছি, দেখতে একটু অসুবিধা হতে পারে। একটা থালা নিয়ে নিলাম। তো আমাকে এই পিসটাকে, মানে এই চিজাটাকে, পিজা তৈরি করবার জন্য যে চিজটা, এই চিজটাকে আমাকে কুড়ে নিতে হবে। এখানে রয়েছে। তো আমি এইটা দিয়ে আমি পুরোটাকে কুড়ে নেবো আগে, এইভাবে কুড়ে নেবো। তো আজকের এই রেসিপিটা আমি নিয়ে আসলাম, তার কারণ হচ্ছে যে আমাদের অনেক সময় পিৎজা খেতে ইচ্ছা করে, তো আমরা হয়তো বানাতে জানি না, আমাদেরকে অগত্যা সেই কিনতে যেতে হয়। তো কিনে পিৎজা খাবো সেটা কিন্তু অনেকটা মানে কস্টলি, অনেক সময় বাজেটের বাইরে চলে আসে। তো যদি আপনারা বাড়িতেই তৈরি করতে পারেন তাহলে কিন্তু মানে অনেক সহজলভ্য হয়। তো সেই কারণেই বাড়িতে কি করে করবেন, এবং অনেকেই বলবে যে পিৎজা করবার জন্য একদম প্রপার মাইক্রো ওভেন। আমি কড়াইয়ের মধ্যে করব এবং গ্যাসে, তো সেটা কতটা সহজে এটা হয়ে যায় সেই কারণেই আমি এটা দেখাবার। তো পুরো যে পিৎজা ব্রেড যেটা, সেটার মধ্যে আমি এইভাবে সাইডে একটা লেয়ার দিয়ে দিচ্ছি যাতে গড়িয়ে না পড়ে। আসলে আপনারা এখন বুঝতে পারবেন কি হচ্ছে।
বাদ দিয়ে দিচ্ছি, ব্যাস আমার হয়ে গেল। আমার কাছে পিৎজা সস রয়েছে, তো পিৎজা সসটাকে আমি ইউজ করব। জাস্ট এরকম দেব, দিয়ে পিৎজা সসটা এটা তো সেম করব। তো পুরোটা কভার কর, এখনো বাকি। বলেছিলাম একটা হচ্ছে অনিয়ন এবং কর্ন, তো অনিয়ন গুলো, তো এটা হচ্ছে অনিয়ন কর্ন পিৎজা। পিৎজা তৈরির জন্য প্রথমে যে খাটনিটা খাটতে হয় সেটা শুধু কেবলই মানে সাজানোটাই একটুখানি টাফ। কিছুটা মটরশুঁটিগুলো আমি, তো মটরশুঁটিগুলো আমি দিলাম। এবার এইটাতে আমি দেবো ক্যাপসিকাম, এটা এটার মধ্যে আমি ইউজ করবো ক্যাপসিকাম। এবার আমি কিছুটা অনিয়ন অ্যাড, পেঁয়াজগুলোকে ঠিক এইভাবে কেটে নিচ্ছি আমি, একবার দেখাতে চাই। এরকম ভাবে কাটা আছে পেঁয়াজগুলোকে। পেঁয়াজগুলো দিয়ে নিলাম, দেওয়া হলো সুইট কর্ন, চিজটাকে ওপরে আমি ছড়িয়ে দেবো। তার আগে চামচের সাহায্যে জায়গায় জায়গায় দেব, অল্প অল্প করে। তো এই সসটাকে আমি জাস্ট এরকম করে দিয়ে নেব। দুটোতেই এইভাবে আমি দিয়ে নেব। সসই থাকবে, খেতে খুব ভালো হবে। হুম, তো পিৎজার যে সসটা সেটা আপনার আজকাল মুদি দোকানে পাওয়া যায়, সবাই রাখে, তো এটা আপনারা সহজেই অ্যাভেলেবেল
আজকাল সহজেই পাওয়া যায় সমস্ত দোকানে। তো এই হয়ে গেল আপাতত এখানটা। একটু চিলি ফ্লেক্স অ্যাড করতে হবে যাতে বিষয়টা একটু স্পাইসি হয়। একটু চিলি ফ্লেক্স আমি অ্যাড করলাম। চিলি ফ্লেক্স অ্যাড করবার পর আমাকে একটু অরিগ্যানো অ্যাড করতে হবে। অরিগ্যানো ছড়িয়ে দেবো, একটু অরিগ্যানো অ্যাড করে নিলাম। দু ধরনের পিৎজা হচ্ছে, একটা প্রপার ভেজ হচ্ছে আর একটা হচ্ছে অনিয়ন কর্ন পিৎজা। তো অরিগ্যানো বেশ ভালো রকমের অরিগ্যানো আমি দিলাম, ভালো করে ছড়িয়ে দিলাম। ফাইনাল টাচে আমাকে দিতে হবে চিজটা। সেটাকে আমি এইভাবে দেখে দেখে ওপর দিয়ে আস্তে আস্তে করে ছড়িয়ে নেব। আশা করি দেখতে পাচ্ছেন দুটোর মধ্যেই এইভাবে উপর দিকে চিজটাকে আমি দিয়ে নেব। নিচে একটা বাঁধন লেয়ার দিয়েছিলাম, কিন্তু ওপর দিকে এইটা দেয়াতে আরো বেশি টেস্ট হবে। এই মেশিনটা যদি একটু ছোট হতো তাহলে খুব ভালো হতো। এটা আসলে আমি চারিদিকে অন্যদিকেও পড়ে যাচ্ছে, আমাকে তুলে দিতে হবে। তো দুটোতেই সমান পরিমাণে আমি স্টকটা করে নিলাম। লাইভেই তো রয়েছে গেস, তাই না? তাই তো একটু আমি যেহেতু প্রথমবার লাইভে এসেছি জোশে, সেই কারণে আমার একটু বুঝতে অসুবিধা হচ্ছে। টেকনিক্যালি কোনো সমস্যা হচ্ছে কিনা বুঝতে পারছি না আমি। তো চিজের কাজ আমার হয়ে গেছে। থালাতে একটু চিজ রয়েছে, সেটাকে আমি ছড়িয়ে দেবো এবং আমি কাছে নিয়ে আপনাদেরকে দেখাবো। তো চিজটা এই লাইভটা কিছু ডিস্টার্ব হয়েছে, আমাকে কেটে আরেকবার ঢুকছি। কেন রয়েছে তো ঠিকঠাক। আমি ওখানে মোবাইল থেকে যখন দেখছি লাইভ দেখাচ্ছে না, কিছু একটা হয়েছে ওদের হ্যাং ফ্যাং। ঠিক আছে, তুই ওটা কর, আমি তো একটু টেকনিক্যাল সমস্যা রয়েছে। আমি সাইডে যেই পিজার চিজগুলো রয়েছে সেগুলো আমি ওপরে উঠিয়ে নেব। তো এদিকে জায়গাটা একটুখানি নোংরা হয়ে গেছে। কি হয়েছে? ওখানে তো সব ঠিকঠাক দেখাচ্ছে। মোবাইল থেকে দেখছি যখন দেখাচ্ছে না লাইভ। নেটওয়ার্ক ঠিক আছে?
এবার যদি কোনো অসুবিধা হয় চেঞ্জ করবি না, যেমনটা থাকবে সেইভাবেই চলে যাবে। কিন্তু একটা স্ক্রিনশট তোমাকে নিতে হবে না? ওই তো এরপরে যখন আসবে তখন ওইভাবেই স্ক্রিনশট নিয়ে নেবে। তো জোশের লাইভটাতে আমার মনে হয় একটুখানি অসুবিধা হয়েছিল, তো সেই কারণে আবার কেটে আবার ঢুকতে হলো। তো যাই হোক, তো পিৎজাটা এখনো তৈরি হয়নি, আমি এভাবে সাজিয়ে নিয়েছি। তো এরপর আমি তৈরি করব। তো দুটোকেই আমি এভাবে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এরপর আমাকে এটাকে আলটিমেট তৈরির জন্য বসাতে হবে। তো কড়াইগুলো গরম হয়ে গেছে, ফ্লেম আমি দিয়ে নিই আরও একবার। তো কড়াইগুলো আমি কড়াইয়ের মধ্যেই করব, আশা করি দেখা যাচ্ছে। হ্যাঁ, তো এটাতে আমি করব, আমার দরকার দুটো স্ট্যান্ড। তো আমার কাছে স্ট্যান্ড রয়েছে, এই স্ট্যান্ডগুলো আমি ইউজ করব। একটা স্ট্যান্ড এখানে রাখবো আর একটা স্ট্যান্ড এখানে রাখবো। টিউবটাতে এটাকে আমি বসিয়ে দিলাম, আর অন্যদিকে এইটাকে আমি, এটা প্রপার ভেজ পিৎজা, এটাকেও আমি এখানে বসিয়ে দিলাম। এরপর আমার দুটো প্রপার থালা লাগবে আর একটা প্লেট লাগবে, তো সেটাকেও আমি এটা দিয়ে আমি চাপা দেব। ছোট থালা, এরকম ছোট থালা। তো আর ভাতের ইয়েতে ঢাকা দেওয়ার যে প্লেটটা, সেটা। তো আমার কাছে কর্ন যেটা রয়েছে, সেই কর্নটা আমি ওপর দিয়ে এবার আরেকবার দিয়ে দেব, যাতে কর্নগুলো চিজের মধ্যে আটকে যায়। অন্যদিকে লাইটটা ঠিক আছে নাকি দেখতে হবে। আর ওইটাতেও আছে নাকি দেখতে হবে। এটাকে আমি এইভাবে সাজিয়ে নিচ্ছি। এই দিকেরটা তো আমি দিয়ে নেবো। সুইট কর্নগুলোকে আমি সাজিয়ে নিয়েছি। এরপরে মাপের একটা থালা দিয়ে আমি এটাকে ঢেকে নেব, যাতে এয়ারটা তাড়াতাড়ি না বেরিয়ে যায়। এই থালাটা হচ্ছে না। এই থালাটা গেলে হবে। এটা হচ্ছে। তো এটা দিয়ে এটা ঢেকে দিলাম। অন্যদিকে এইটাকে জোশে আরও যদি কোনো লাইভ ফিচার থাকে তাহলে সেটাও একটু কমেন্ট করে জানাও, তাহলে আমার সুবিধা হয় জানতে। আমি একবার দেখাবো। একদম। তো এই পিৎজাটা আর একটুখানি সময় লাগবে। ওপরের দিকে যে আমি কর্নগুলো দিয়েছিলাম, সেই কর্নগুলো মেল্ট হয়ে চিজের মধ্যে মানে ডুবু হাবুডুবু খাচ্ছে। তো এটা আর বেশিক্ষণ সময় লাগবে না, এটা হয়ে যাবে। তার মানে আমরা প্রায় শেষের দিকে আর কি। তার মানে বেশি সময়ও লাগে না বানাতে এটা।
নতুন একটা প্ল্যাটফর্মে লাইভ করতে পেরে আজকে খুব ভালো লাগছে। থ্যাঙ্কস টু জোশ টিম, জোশ এই সুযোগটা দেওয়ার জন্য, লাইভে আসার জন্য এবং এত জনের সঙ্গে আমাদের কানেক্ট করবার জন্য। কিউট প্রিন্সেস, হাই কিউট প্রিন্সেস, তোমাদের নাম আমি দেখতে পাচ্ছি, কিন্তু তোমরা কিভাবে দেখছো বা নেটওয়ার্ক ইস্যু হচ্ছে কিনা বা আমার কথা শুনতে পাচ্ছ কিনা ঠিকঠাক ভাবে, আমি সেসব কিছু বুঝতে পারছি না। যদিও বিন্দু সুদ, বিন্দু, হাই বিন্দু। তো আমাদের পিৎজা রেসিপি প্রায় শেষের দিকে। একদম একদম, আর জোর 5 মিনিট। ওকে, 5 মিনিটের মধ্যেই তৈরি হয়ে যাবে। তো আপনারা জাস্ট আর 5 মিনিট থাকুন, তারপরে ফাইনাল লুক কিরকম হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো। সবাই কি, যারা আমাদের সঙ্গে জয়েন করছো, সবাই কি পশ্চিমবঙ্গ থেকে, মানে বাংলা থেকে, নাকি অন্যান্য রাজ্য থেকেও রয়েছো? যদি কেউ অন্যান্য রাজ্য থেকে রয়েছে তাহলে কমেন্ট করে জানাও কোন রাজ্য থেকে জয়েন করেছো এবং সেখানকার এখন ওয়েদার কিরকম রয়েছে, ঠান্ডা নাকি গরম, সেটাও তোমরা জানাতে পারো। জাস্ট কথা বলো, সবাই এরকম চুপচাপ থাকলে কি করে হবে, তাই না? আমরাই যদি শুধু কথা বলতে থাকি, তোমরা যদি কোনো কথা না বলো, তাহলে আমরা কি করে হবে? কৃষ্ণা কুমার, হাই কৃষ্ণা। তবে আজকে জোশের লাইভটাতে এসে আমার খুব ভালো লাগলো। প্রথমবারই লাইভে আমরা এসে একটু আগে 150 জনের ওপর দর্শক ছিল। তো হয়তো মেবি নেটওয়ার্ক ইস্যুর জন্য এখন আর হয়তো অনেকে দেখতে পাচ্ছে না বা জয়েন করতে পারছে না। তো সেইটা খুব ভালো লাগলো। আমরা নিশ্চয়ই চেষ্টা করবো জোশেও লাইভে আসা, এরকম লাইভ রেসিপি আপনাদেরকে দেখাবো। এবং আপনারা যদি লাইভ এরকম রেসিপি দেখতে চান, আর আরও যদি মানে অনেক ধরনের রেসিপি, যাকে বলে বেঙ্গলি ফুড, নন বেঙ্গলি ফুড, সমস্ত ধরনের রেসিপি যদি দেখতে চান, ইউটিউবে যান, আর্টিস্ট বেঞ্চের ইউটিউবে যান, সাবস্ক্রাইব করে রাখুন, লাইক করুন, কমেন্ট করুন এবং সেখানে শেয়ার করতে থাকুন আপনার বন্ধু বান্ধবদের সাথে এইভাবেই, এবং এইভাবে আমাদের সঙ্গে জুড়ে যান। মোহাম্মদ, হাই মোহাম্মদ, সুপারস্টার জিগার, হাই জিগার, থ্যাংক ইউ ফর জয়নিং। আমি জানি না তোমরা সবাই বাঙালি কিনা, বাংলাতে আমরা কথা বলছি। মনীষ যাদব, রাহুল কুমার, তো বাংলায় আমি কথা বলে যাচ্ছি। আমি জানি না তোমরা সবাই বাংলা বুঝতে পারছো কিনা, না কমেন্ট করলে আমি কি করে বুঝবো বলো। রজনী রাওয়ারে, হাই রজনী। তো একটু আমাকে জায়গা দিতে হবে। আই হোপ হয়ে গেছে একটা, তাই তো? হ্যাঁ, একটা হয়ে গেছে, একটা হোক। তো একটাই আমরা দেখিয়ে দেবো এবার। তো প্রপার ভেজ পিৎজা একদম রেডি, অসাধারণ গন্ধ বেরোচ্ছে, ধোঁয়া ছাড়ছে। তো এই ভিডিও এতক্ষণ ধরে দেখবার জন্য, আমাদেরকে সহ্য করবার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা এই